তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা অনেক নবী প্রেরণ করেছেন, নবী বানিয়েছে। বনি ইসরাইলের নবীর সংখ্যা কত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তারা কখনো নবী শূন্য হয় নাই। একজন মারা গেছে তো আল্লাহ তাআলা আর একজনকে নবুয়াত দিয়া ওই শূন্য স্থান আল্লাহ পূরণ করে দিয়েছে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক নিয়ামতের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছে। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে চলে আসছে, আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিষ্কৃতি দিয়েছেন। তাদের চোখের সামনে ফেরাউনের করুণ পরিণতি হয়েছে, তারা নিজ চোখে দেখছে। যখন তারা দরিয়ার ওপর পারে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য অপেক্ষা করতেছে, ফেরাউনের বাহিনীর কাছে যখন খবর চলে গেছে যে মূসা আলাইহিস সালাম তো তার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যায়, শত্রু হাতছাড়া হয়ে গেল। 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে ফেরাউন মূসা আলাইহিস সালাম আর তার উম্মতের পেছনে দাওয়া করলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই অবস্থার কথা তুলে ধরে বলেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। বনি ইসরাইলেরা মূসা আলাইহিস সালামের কাছে বলতেছে, যখন একদল অপর দলরে দেখতে পায়, বনি ইসরাইলেরা দেখতেছে ফেরাউন তার বাহিনী নিয়ে তাদের দিকে আসতেছে, আর ফেরাউনও দেখতে পায় যে তারা সমুদ্রের পারে দাঁড়ায় আছে, আজকে এদেরকে সমূলে নির্মূল করে দেওয়া হবে। এমত অবস্থায় মূসা আলাইহিস সালামের সাথীরা মূসা আলাইহিস সালাম রে বলতেছে, মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গিয়েছি, এখন তো বাঁচার কোনো উপায় নাই। 3 দিক দিয়ে ফেরাউনের বাহিনী, একদিকে সমুদ্র, হয়তো ফেরাউনের অস্ত্রের আঘাতে মরতে হবে অথবা সমুদ্রের পানিতে পড়ে মরতে হবে, তার মানে বাঁচার তো আর কোনো উপায় নাই। কিন্তু মূসা আলাইহিস সালাম এই পথে তো নিজ সিদ্ধান্তে আসেন নাই, বরং এই পথে আসার সিদ্ধান্ত যিনি দিয়েছেন তিনি কে? এজন্য শত্রু যদি চতুর্দিকে বেষ্টন করে ফেলে, আমরা যদি ঈমানি শক্তিতে বলীয়ান হতে পারি, শত্রুর সংখ্যা যত হোক, আমাদেরকে ওই শত্রুর মোকাবেলায় পথ প্রদর্শন যিনি করবেন তিনি কে? আল্লাহ। সম্প্রতি একটা খবরে দেখলাম যে মেঘালয় রাজ্যে অপরিত্যক্ত এক বিমান ঘাঁটি, আমাদের প্রতিবেশী দেশ ভারী ভারী সমরাস্ত্র আর আধুনিক যুদ্ধ বিমান এনে ওই জায়গায় প্রস্তুত করতেছে। প্রতিবেদক লিখতেছে, ওই বিমান ঘাঁটি থেকে তাদের ফাইটার যেই বিমান, যুদ্ধ বিমান, এটা ঢাকায় আসতে মাত্র 5 মিনিট লাগবে। কয় মিনিট? এই প্রতিবেদনগুলোর দ্বারা কিছু বুঝেননি, সংবাদ তো দিল, কিন্তু এর দ্বারা আমাদের একটা মেসেজ দিছে না, এটা শুধু একটা জানার খবর না, আমাদেরকে জানাইতেছে বেশি লাফালাফি করো না, ঢাকা উড়াই দিতে আমাদের মাত্র 5 মিনিট লাগবে। কথা বুঝেন নাই মনে হয়। চতুর্দিক দিয়ে ঘিরে ফেলছে, সমুদ্র একদিক, 3 দিকে আছে সেনাবাহিনী ফেরাউনের। আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় মূসা আলাইহিস সালামের সাথীদের রাস্তার ব্যবস্থা করে দিয়েছে। মূসা আলাইহিস সালামকে যখন তার উম্মতেরা বলতেছে ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছি, আর মূসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ তাদের কথার জবাবে বলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনোই ধরা পড়ব না, এখনো পড়ব না, পরেও পড়ব না। অনেক সময় হয় না, শত্রু একবার যদি হাতছাড়া হয়, রাগ তো জমা থাকে, দ্বিতীয়বার যদি পায় ওরে সাইজ ডাবল করে। ওদের ভয় হলো যদি এখন কোনো মতে বাঁচি, পরে যদি ধরা পড়ি তাইলে তো সাইজ ডাবল দিবে। তার মানে মূসা আলাইহিস সালাম জানায় দিলেন, ধরা এখনো পড়ব না, পরবর্তীতে পড়লে ডাবল সাইজ হওয়া লাগবে, এ চিন্তা কইরো না, কখনোই সে আমাদেরকে ধরতে পারবে। এখন প্রশ্ন হইতে পারে, তো বনি ইসরাইলের কি বলেন ধরা পড়ব না, লড়াই করার মতো অস্ত্র নাই, সমুদ্র পাড়ি দেওয়ার মতো কোনো বাহন নাই,
লড়াই করার অস্ত্র নাই, সমুদ্র পাড়ি দেওয়ার ব্যবস্থা নাই। কি কইরা বলেন ধরা পড়বো না? আমাদের কাছে তো কোনো কিছুই নাই। মুসা আলাইহিস সালাম বলেন ইন্না মাইয়া রব্বি, ওদের সাথে যা থাকে থাক, আমার সাথে যিনি আছেন তিনি কে? আমার সাথে রব আছে, ধরা পড়বো না। প্রথম কারণ কি? যে আমার সাথে কে আছে? রব আছে, আমার রব আছে। সায়াখদিন, যেই রব পথ দেখায় এই পর্যন্ত আনছে, ওই রব এখনই বাকি পথ দেখায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনও পথ দেখায় দিলেন। আল্লাহ তাআলা বলেন ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ তাআলা ওহী পাঠায় দিলেন মূসা আলাইহিস সালামের কাছে, প্রত্যাদেশ পাঠায় দিলেন আন ইদরিব বিআসাকাল বাহর। মূসা আলাইহিস সালামের সাথে যেই হাতে যেই লাঠিটা ছিল, এটা ছিল ওনার অন্যতম মুআজিজা। আল্লাহ তাআলা আদেশ করলেন লাঠি দিয়া সাগরের উপরে আঘাত করেন। সাগরে আঘাত করলে লাঠি দিয়া কি হবে? একটা ঢেউও হবে না। কিন্তু মূসা আলাইহিস সালাম বলেন নাই কেন মারবো, আদেশ করার সাথে সাথে বাড়ি মেরা দিছে। সুবহানাল্লাহ। এজন্য প্রকৃত ইমানদারের কাজ হলো আল্লাহর পক্ষ থেকে যখন কোনো সুনির্দিষ্ট আদেশ আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোনো আদেশ নিষেধ আসে, এই আদেশ নিষেধ মান্য করার ক্ষেত্রে কোনো যুক্তির পেছনে না পড়ে যাওয়া। আমরা তো আল্লাহ তাআলার আদেশ মান্য করার ক্ষেত্রেও যুক্তি তালাশ করি যে এটা করলে কি হবে। এটা ঠিক নয়। ইমানদারের কাজ, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, এর করলে কি হবে না করলে কি হবে এত কিছুর দরকার নেই। আল্লাহ তাআলা আদেশ করেছে, ওই আদেশ অনুযায়ী আমল করা, এটাই হলো প্রকৃত ইমানদারের কাজ। ঠিক কিনা বলেন? মূসা আলাইহিস সালাম লাঠি দিয়া সাগরের উপরে বাড়ি মেরে দিয়েছেন। বাড়ি মারার সাথে সাথে সাগর দ্বিখণ্ডিত হয়ে গেছে। শুধু সাগর দ্বিখণ্ডিত হয়ে গেছে এমনটা নয়, ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, প্রত্যেকটা খণ্ড, প্রত্যেকটা ভাগ পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেছে। দুই দিকে সরে গেছে, মধ্যে দিয়ে ফাঁকা রাস্তা, শুকনা ঠনঠনা রাস্তা আল্লাহ বানায় দিয়েছে। মূসা আলাইহিস সালামের কিছু বক্তব্য আছে না, যে বড় বড় নেতারা বক্তব্য দেয় নির্বাচনের আগে, দেয় না? এই নির্বাচনের বক্তব্য অধিকাংশ ক্ষেত্রে মুখ আর মাইকে আর কানে বাজে, বাস্তবে পরিণত হয় না কখনো। কিন্তু মূসা আলাইহিস সালাম যে বক্তব্য দিয়েছে, কখনো ধরা পড়বো না, কাল্লা, ধরা পড়বো না। কেন? ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমার রব সাথে আছে। ধরা পড়বো না কেন? বলে সায়াহদিন, আমার রব আমারে পথ দেখায় দিবে। সুবহানাল্লাহ বলে। এই বক্তব্যের বাস্তবতা বনি ইসরাইল স্বচক্ষে দেখছে। এইবার তারা রাস্তা দিয়ে পার হওয়া শুরু করে দিছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ তাআলা জানায় দেন, আমি বনি ইসরাইলদেরকে সমুদ্র পার করায় দিলাম। যখন বনি ইসরাইল মাঝ পথ অতিক্রম করলো, ফেরাউন তার বাহিনী নিয়ে সমুদ্রের পাড়ে, রাস্তার পাড়ে চলে আসছে। আয়েশা দেখে বিশাল এক রাস্তা। সে খুব ভালো মতো আমার আপনার চাইতে আল্লাহ তাআলাকে বেশি ভালো ফেরাউন চিনত। মুফাসসিরিনে কেরাম বলেন, যদিও ফেরাউন মানুষের সামনে দিনের বেলায় নিজেরে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম বড় রব, কিন্তু রাতের বেলা পা উপরে দিয়া মাথা নিচে দিয়া কান্না করতো আর বলতো আল্লাহ তুমি সবচেয়ে বড় রব, কিন্তু আমি তো দুনিয়া চাই, এটা আমারে দেন। তার মানে ফেরাউন আল্লাহরে খুব ভালো মতো চিনে। দেখবেন যেই বেটা ঘুমায় থাকে, এর ঘুম থেকে জাগানো যায় না, ঠিক না? যদি আমি ঘুমের বান ধরি 50 ডাক দিলে উঠবো না, খালি কোনো আর যে বেটা আসলে ঘুম, ওরে 2 ধাক্কা দিলেও লাফাইয়া উঠা বসে পড়বে। কি হয়েছে? ফেরাউন তো আল্লাহরে ভালো মতো চিনে,
এই জন্যই যখন মূসা আর হারুন আলাইহিমাস সালাম দুইজন যাইয়া এক রবের দাওয়াত দিছে, না চেনার ভান করে যে ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমাকে দুইজনের রব আবার কেডা? আমি হইলাম বড় রব। এটা হলো চিনেও না চেনার ভান করা, চিনেও না চিনার ভান করা। তো যাই হোক, সে তো বুঝতে পারছে এই রাস্তা দিয়ে বনি ইসরাইল নিরাপদ জায়গায় পৌঁছায়া যাচ্ছে, আর এই রাস্তা ওদের জন্য নিরাপদ কিন্তু আমার জন্য বিপদ। কিন্তু মানুষ কিছু কিছু সময় কিছু কিছু সিদ্ধান্ত সীমা লঙ্ঘনতার কারণে, অহংকারের কারণে, শত্রুতার নেশায়, প্রতিশোধের নেশায় এমন কিছু সিদ্ধান্ত মানুষ নিয়ে বসে যেই সিদ্ধান্তগুলো তার চূড়ান্ত ধ্বংসের কারণ হয়ে যায়। মনে রাখবেন, যেই জমিনের উপরে মুসলমানদের উপরে রক্ত পড়ে, মুসলমানদের রক্তের দ্বারা জমিনের পবিত্রতা বাড়ে। ওই জমিন যেমন চাষ দেওয়ার জন্য পানির দরকার হয়, একটা জমিন যত উর্বর জমিন হোক, বলেন তো ওই জমিন যদি পানির দ্বারা নরম না হয়, ওই জমিনের উপরে যদি আপনি ধান চাষ করেন, ধান জীবনেও হবে না। ওইখানে পানি দরকার। ওই সুপ্ত জমিন, শুকনা জমিন, মৃত জমিন, এটাকে উর্বর করার জন্য পানি দরকার। অনুরূপ ভাবে যেই জায়গায় ইসলামের জন্য মুসলমানদের রক্ত প্রবাহিত হয়, ওই জমিনকে আল্লাহ তাআলা ইসলামের জন্য অতি দ্রুত কবুল করে নেয়। মনে রাখতে হবে, আপনি আমি অনেক কথা, অনেক বয়ান শুনেছি, নবীজির ভবিষ্যৎবাণী শুনেছি, পূর্ব দিকে এক যুদ্ধ হবে ইমানদার আর মুশরিকদের মধ্যে। মনে রাখতে হবে, সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরা হলাম সেই মুসলিম বাহিনী, আর আমাদের পাশে আল্লাহর নবী ঘোষিত সেই মুশরিকেরা ওই যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করতেছে। মুসলমানদের রক্তে জমিন রঞ্জিত হচ্ছে। মনে রাখতে হবে, ওই বাহিনী বা ওই কাফেলার শামিল যদি আমরা না হতে পারি, তাহলে আমাদের দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য মানসিক প্রস্তুতি আমাদের নিয়ে রাখা দরকার। আল্লাহ তাআলা বলেন, বনি ইসরাইলদেরকে আমি সমুদ্র পার করায় দিলাম। যখন তারা মাছ দরিয়ায় চলে আসছে, ফেরাউন তার বাহিনী নিয়ে, সে যদিও জানে এই রাস্তা আমার জন্য নিরাপদ নয়, কিন্তু এই যে শত্রুতা, প্রতিশোধের নেশা, সীমা লঙ্ঘন করা, এই কারণগুলার জন্য সে তাদের অনুসরণ করা শুরু করলো। আল্লাহ তাআলা বলেন, ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়াও ওয়া আদওয়া। ফেরাউন তার সৈন্য সামন্ত সহ বনি ইসরাইলদের অনুসরণ করা শুরু করলো। কেন? বাগয়াও ওয়া আদওয়া, সীমা লঙ্ঘন করে শত্রুতা বশত বনি ইসরাইলদের সমূলে নির্মূল করার লক্ষ্যে, হত্যা করার নেশায়, রক্তপাতের নেশায় এবার সে তাদের পিছনে অনুসরণ করা শুরু করলো। বনি ইসরাইলেরা সমুদ্রের অপর পাড়ে উঠে গেছে। এখন যাদের জন্য আল্লাহ রাস্তা বানিয়েছেন, ওই রাস্তা ব্যবহার শেষ, প্রয়োজন শেষ। বলেন তো, এখন আর ওই রাস্তার দরকার আছে নাকি? আপনাদের রাস্তা দিয়ে আসার সময় কয়েকটা নতুন ব্রিজ পাইছি। ব্রিজের পাশ দিয়া, ব্রিজ কমপ্লিট হওয়ার আগে একটা পার্শ্ব রাস্তা ছিল। বলেন তো, এখন যদি কেউ গিয়া গভর্নমেন্টের কাছে বলে আমরা 6 মাস 9 মাস 1 বছর ওই রাস্তা দিয়া চলছি, এখন ব্রিজ হয়ে গেছে, ওই রাস্তাটার আর কোনো দাম নাই, তাই না? 10 লাখ টাকা দেন, রাস্তাটা পাকা করমু, দিবে নাকি? আর উল্টা করবে যে মাটি বালিগুলো আছে কাইটটা লয়ে যান, ওইটার জন্য খালের পানি ঠিক মতো যাইতেছে না। ঠিক কিনা বলেন? তার মানে রাস্তা যাদের জন্য বানানো হয়েছে, ব্যবহার শেষ, প্রয়োজন শেষ। এখন আর এই রাস্তার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা পানিকে নির্দেশ দিলেন, পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও। আল্লাহ তাআলা হলেন এমন এক মহান সত্তা, আল্লাহ তাআলা যখন কোনো কিছু ইরাদা করেন, ইচ্ছা করেন, শুধু বলেন হও, সেটা তৎক্ষণাৎ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কিছু ইচ্ছা করেন, শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়।
এইবার দুই দিকের পাহাড় সদৃশ্য পানির এই উঁচু দেয়াল একসাথে ফেরাউন আর তার বাহিনীর উপরে একসাথে আছড়া পড়ছে। স্বাভাবিক ঢেউয়ের তোড়ে মানুষ অনেক সময় গহীন সমুদ্রে চলে যায়, মারা যায়। পানি যদি একসাথে পড়ে বাঁচার আর উপায় নাই, একটাও নিচের থেকে আসতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিছে যে ফেরাউন রে তো এইভাবে মারা যাবে না, এক টানে সমুদ্রের তলদেশ থেকে ওরে উপরে উঠায় নিয়ে আসছে। আমাদের অঞ্চলগুলাতে মাঝে মধ্যে মুরগিরে জীবাণীতে ধরে না, মুরগি কি হয় এটা নড়ে না, চড়ে না। এরপরে দেখছি যে আমার দাদি মা ওনারা কোনো মতে পুকুরের মধ্যে অথবা বালতির মধ্যে পানি দিয়া 2-4টা সুবনি মারে, 8-10টা সুব নিজেই দিয়া ছাইড়া দেয়। এবার ঝাড়া একটা দিয়া কয় যে আমি এখন ফিট আছি, আর কোনো অসুবিধা নেই, আর সুবনি টুবনি মাইরো না। তার মানে সুবনির ঠেলায় তার ওই ওম নাকি অলসতা কাইটা হুশ ফিরে আসে। এইবার যখন সুবনি শুরু হইছে, হুশ ফিরে আসছে যে আমার খোদাইগিরি তো শেষ। এইবার সেই ঈমান আনার ঘোষণা দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন এবার বলতেছে আমি ঈমান আনলাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার এই রবগিরির দরকার নাই, এটা ছেড়ে দিলাম, আমি স্বীকার করলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বনি ইসরাইল যার উপরে ঈমান আনছে আমিও তার উপরে ঈমান আনলাম। আরে আমি মুসলমানদেরই তো একজন, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদেরই একজন। বলেন তো একটা মানুষের ঈমান আনার জন্য এর চাইতে সুস্পষ্ট ঘোষণা আর দেওয়ার কোনো দরকার আছে? নাই। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা তার ঈমান কবুল করেন নাই কেন? কারণ মুফাসসিরিনে কেরাম বলেন ঈমান সব সময় কবুল হয় না। ঈমান কবুলের কয়েকটা সময় আছে, ওই সময় পর্যন্ত ঈমান কবুল হবে। যেমন কিয়ামতের আগে একদিন পশ্চিম দিক দিয়া সূর্য উঠবে, বলে ওই সূর্য ওঠার আগের রাতটা হবে অনেক দীর্ঘ রাত। পশু পাখি আওয়াজ শুরু করবে, গোয়াল ঘরের পশুগুলো আওয়াজ শুরু করবে, বাচ্চারা কান্না করতে থাকবে, সূর্য ওঠে না কেন, দিন হয় না কেন। কিছু সময় পর আলোকিত হবে, তবে পূর্ব দিকে নয়, পশ্চিম দিক দিয়া সূর্য উঠবে। কিছু দূর উঠবার পর আবার ডুবে যাবে। এর পরের দিন থেকে আবার প্রতিনিয়ত পূর্ব দিক দিয়ে সূর্য উঠতে থাকবে। ওই পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত মানুষের তাওবা ঈমান কবুল হবে, এটা হলো আম সময়। এরপরে আর কারো তাওবা আল্লাহ তাআলা কবুল করবে না। আর এটা ঘটবে কিয়ামতের একেবারে সন্নিকটে, কাছাকাছি সময়। আর একটা হলো মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত তাওবা ঈমান কবুল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগারগির। মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দার তাওবা ঈমান কবুল করে। আর একটা হলো গজব আসার আগে যদি ঈমান আনে তাইলে ঈমান কবুল করা হয়, তবে গজব আসার পরে যদি ঈমান আনে তাইলে কবুল করা হবে। যেমন ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় অবাধ্য এক জাতি ছিল। তাদের অবাধ্যতা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছা গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো 3 দিন পর তাদের উপরে গজব আসবে। একদিন 2 দিন পার হয়ে গেছে, গজবের খবর দেওয়ার পরে এদের অবাধ্যতার মাত্রা আরো বাড়ছে। ইউনূস আলাইহিস সালাম দেখলেন এদের মধ্যে পরিবর্তনের কোনো আভাস নাই, বরং অবাধ্যতার মাত্রা আরো বাড়ছে। আল্লাহর গজব নিয়ে এরা ঠাট্টা মশকরা শুরু করে দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, স্বাভাবিক যখন আল্লাহ তাআলা কোন সম্প্রদায়ের উপরে গজব দিছে, আল্লাহ গজব দেওয়ার আগে ওই এলাকায় যাকে আল্লাহ নবী হিসাবে প্রেরণ করেছেন তাকে আগে নিরাপদ জায়গায় নিয়েছেন, এরপরে গজব দিছে। অতীতের এই বিষয়টাকে সামনে রেখে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসার আগেই ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে চলে গেলেন। যেই দিন গজব হবে ওই দিন সকালবেলা
সকলে দলে দলে ইউনূস আলাইহিস সালামের বাড়িতে আসছে। কোথায় ইউনূস আলাইহিস সালাম? আজকে নাকি গজব আসবে, মজা করার জন্য আসছে। বাড়িতে আইসা দেখে বাড়িতে কোনো লোক নাই, একেবারে খালি। তারা চিন্তা করলো আশেপাশে কোথাও গেছে কিনা। কয়েকজনকে পাঠায় দিছে, যাও আশেপাশে কোথাও ইউনূস আলাইহিস সালাম আছে কিনা একটু খোঁজ খবর নিয়ে আসো। তারা দীর্ঘ সময় তন্ন তন্ন করে খুঁজে এসে বলে কোথাও তার কোনো খবর নাই। ওরা চিন্তা করে, আহারে, যুগের পর যুগ আমরা ইউনূস আলাইহিস সালামের সাথে এমন আচরণ করেছি, তিনি কখনো আমাদেরকে ছেড়ে চলে যান নাই, কিন্তু আজকে গজব আসার কথা, আর আজ তিনি বাড়িতে নাই, আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তাহলে গজব মনে হয় সত্যই আসবে। উনিও আমাদের উপরে রাগান্বিত হয়েছেন, আল্লাহর গজবও আমাদের উপরে আসবে। তাদের মধ্যে ভয় কাজ করা শুরু করে দিল। তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলো, মাফ চাইলো, ঈমান আনলো। যেই গজব তাদের উপরে আসার কথা ছিল, ঈমান আনার কারণে আল্লাহ তাআলা সেই আসন্ন আযাব গজব তাদের উপর থেকে উঠায় নিয়ে গেলেন। ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় ঈমান আনছে, আল্লাহ কবুল করেছেন। কেন? বলে গজব আসার আগে ঈমান আনছে। আর গজব আল্লাহ উঠায় নিছেন কেন? বলে গজব তো আসবে বেঈমানের উপরে, কাফেরের উপরে, এরা তো ঈমান আনছে, এই জন্য আল্লাহ এদের উপর থেকে আযাব উঠায় নিয়ে গেছে। কিন্তু ফেরাউন তো আযাব আসার আগে ঈমান আনে নাই, বরং যখন সুবনি শুরু হয়েছে তখন সেই ঈমান আনার ঘোষণা দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ঈমানের ঘোষণা দেওয়ার পরেও ফেরাউনের ঈমান তওবা আল্লাহ তাআলা কবুল করে নাই। এই যে ফেরাউন যে লোহিত সাগরের মধ্যে ডুইবা সলিল সমাধি ঘটলো ফেরাউনের, সমুদ্রের অপর পারে দাঁড়িয়ে একেবারে সচক্ষে বনি ইসরাইলিরা এই দৃশ্য দেখছে। এর মাধ্যমে কি হলো? মুসা আলাইহিস সালামের যেই বক্তব্য, এর সত্যতা তারা নিজের চোখে দেখলো, যে ধরা কখনোই পড়বো না। কেন পড়বো না? কারণ আজকেই ফেরাউনের শেষ দিন, চোখের সামনে ফেরাউন শেষ। দ্বিতীয়ত ধরা পড়বো না কেন? রব সাথে আছে, রাস্তা বানায় দিবে। আল্লাহ সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা বানায় দিছে। বলেন তো, এই বিষয়টা যদি কোনো দুর্বল ইমানদার দেখে, বেঈমানও যদি দেখে, আল্লাহর এই কুদরত দেখার পরে আল্লাহর উপরে এবং তাদের উপরে, তাদের কাছে যেই নবী ছিল তার উপরে আস্থা, আল্লাহর প্রতি ঈমান আর কথা ছিল, ঠিক কিনা বলেন? এত বড় নিয়ামত তারা পাইছে যে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা বানায় দিছে, পরবর্তীতে যেন কোনো চিন্তা না আসে মাথার মধ্যে, এই জন্য চোখের সামনে ফেরাউনরে শেষ করে দিছে। কিন্তু এদের পরিণতি কি হইল? এই নিয়ামতটা পাওয়ার পরেও ওই পারে গিয়ে এখন তারা টেনশন করতেছে, থাকমু কোথায় আর খামু কি? চিন্তা করছেন? সমুদ্রের ওই পারে গিয়ে তাদের টেনশন এখন কি? থাকবো কোথায়, খাবো কি? যেই আল্লাহ সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা বানাইতে পারে, ওই আল্লাহ তাদের খাওয়ানোর ব্যবস্থা করতে পারে কি পারে না? তারা এবার কয়, মিশরেই ভালো ছিলাম, কমপক্ষে মাথা গোজার ঠাই তো কিছু ছিল। হ্যাঁ, আল্লাহ তাআলা তাদের জন্য মেঘমালারে ছাদ বানায়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া যাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। কয় থাকমু কোথায়, খামু কি? মাথার উপরে তো কিছুই নাই। আল্লাহ তাআলা তাদের জন্য মেঘমালারে ছাদ বানায়া দিলেন। সাথে সাথে আল্লাহ তাআলা আসমানি খাবারের ব্যবস্থা তাদের জন্য করলেন। মান্না সালওয়ার ব্যবস্থা আল্লাহ তাদের জন্য করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মূলত জেরুজালেমের কর্তৃত্ব পুনরায় তাদের হাতে ফিরাইয়া দিতে চাচ্ছিলেন। ফেরাউনের জুলুম থেকে তারা বাঁচলো। তাদের যে আদি পুরুষ হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনার সময় ইউসুফ আলাইহিস সালামের আহ্বানে যে বনি ইসরাইলেরা মিশর হিজরত করে চলে গেছিল, আল্লাহ তাআলা চাইলেন আবার জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের কর্তৃত্ব এদের হাতে আল্লাহ তুলে দিবে। ওই সময়টাতে পৃথিবীর সবচাইতে উর্বর
এবং সবচাইতে উন্নত দামি জায়গা যেটা ছিল সেটার নাম হলো এই জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস। ওটা ছিল ওই সময়ের সবচাইতে দামি ভূমি। আল্লাহ তাআলা চাইলেন এটার কর্তৃত্ব তাদের হাতে ফিরিয়ে দিবেন। সবচাইতে আধুনিক শহর, সবচাইতে উর্বর জমিন ছিল এই বাইতুল মুকাদ্দাস। পৃথিবীর সবচাইতে দামি জায়গা। যেমন দেখেন না, আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে একটা ফ্ল্যাট থাকলে বাবা শত শত কোটি টাকা লাগে একটা ফ্ল্যাট কিনতে। দুবাইতে একটা ফ্ল্যাট কিনে মানুষ শুনি শত শত কোটি টাকা দিয়ে, বাড়ি না জমি না, একটা ফ্ল্যাট কিনে। ওই রকম তৎকালীন সময়ের সবচাইতে পবিত্র, সবচাইতে মূল্যবান, সবচাইতে আধুনিক, সবচাইতে উর্বর জায়গা ছিল এই বাইতুল মুকাদ্দাস। কারণ এর আশপাশ আল্লাহ তাআলা বরকত দিয়া ভরপুর করে দিছে। ঠিক কিনা বলেন?